প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন, এটাই কামনা করি। আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো। বিশেষ করে যারা একজন ইউটিউবার হওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং যারা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন, আজকের ভিডিও স্পেশালি আপনাদের জন্য। আমি আজকে আপনাদের একটি ভিডিও ইউটিউবে আপলোড করে দেখাবো আপনার কোন কোন স্পেসিফিক জায়গায় কোন কোন বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে এবং আপনার টাইটেল কি হবে, ডিসক্রিপশন বক্সে কি করবেন এবং হ্যাশট্যাগ কোথায় ইউজ করবেন এবং কিভাবে ভিডিও আপলোড করবেন, এটার A to Z আমি আজকে আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করতে চাচ্ছেন, যারা ইউটিউবার হতে আগ্রহী, আজকের ভিডিও স্পেশালি আপনাদের জন্য, কারণ আপনাদের কোনো ধরনের কনফিউশন থাকবে না। এইভাবে যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনাদের পিছনে তাকানোর কোনো অপশনই নাই। আপনারা একটা না, যদি আপনারা 6 মান্থ এইভাবে ভিডিও করতে থাকবেন, দেখবেন আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার, একজন ইউটিউবার হিসেবে সাফল্য লাভ করবেন। যে কারণে আপনার সঠিকভাবে ভিডিও আপলোডিং পদ্ধতি আপনাকে জানতে হবে, কিভাবে আপলোড করবেন। তো এই আপলোড করার জন্য সর্বপ্রথম আপনাকে ইউটিউবে যেতে হবে। ইউটিউবে যাওয়ার পরে দেখেন এখানে প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটন ক্লিক করার পরে আপনার যে নির্ধারিত যে ভিডিও আছে সেই ভিডিওটা এখানে শো করবে। সেই ভিডিওটার উপরে ক্লিক করলে অটোমেটিক ভিডিওটা আপলোড নিয়ে নিবে। দেন তারপরে আপনার থাম্বনেইলে ক্লিক করবেন, উপরে প্লাস বাটনে ক্লিক করবেন। এখানে থাম্বনেইল যদি আপনার অ্যাড করা থাকে থাম্বনেইলটা অটোমেটিক এখান থেকে আপনি আপলোড করে নিতে পারবেন। এর পরের পরবর্তী যে কাজটা, যেটা খুবই গুরুত্বপূর্ণ, টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ। এই তিনটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ, এই তিনটা জিনিস হলো খুবই গুরুত্বপূর্ণ। তো টাইটেলটা অবশ্যই বাংলা এবং ইংলিশ মিক্সড করে দিবেন। আগে ইংলিশ দিবেন, দেন তারপরে বাংলা দিবেন। আমি এখানে দিয়েছি এখানে হাউ টু চেঞ্জ ব্যাকগ্রাউন্ড ইজ ভেরি ইজিলি। কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, সেই বিষয়ে আমি আজকে একটা ভিডিও আপলোড করব। এর পরবর্তী কাজ হচ্ছে, আপনি যখন টাইটেলের কাজ শেষ হবে, এর পরবর্তী কাজ হলো ডিসক্রিপশনটা দেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম আপনাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আছে কিওয়ার্ড টুল। আমি আবারও বলছি, কিওয়ার্ড টুল নামে একটি অপশন পাবেন। সেই অপশনের মধ্যে আপনি ইউটিউব সিলেক্ট করার পরে এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ বাংলা এবং ইংলিশ, যেই ল্যাঙ্গুয়েজে আপনি টাইটেল খুঁজতে চাচ্ছেন, মোস্ট পপুলার যে টাইটেলগুলো আছে সেই টাইটেলগুলো এখান থেকে আপনারা নিয়ে আসতে পারবেন। এই টাইটেলগুলো নিয়ে আসার কারণ হলো একটাই, এই টাইটেলটা যদি আপনার ডিসক্রিপশন বক্সে দেন তাহলে আপনার কিন্তু খুব সহজেই কিন্তু আপনার ভিডিওটা যখন কেউ সার্চ করবে তখন আপনার ভিডিওটা সবার সামনে প্রকাশ করবে। এটার উদ্দেশ্য হলো এইটাই। তো আমি এখানে লিখেছি, দেখেন লেখার পরে অনেকগুলো টাইটেল কিন্তু আমার সামনে চলে আসছে। মোস্ট পপুলার যে টাইটেলগুলো আছে টাইটেলগুলো চলে আসছে। যে টাইটেলগুলো আমার সাথে ম্যাচ করে সেই টাইটেলগুলো আমি এখান থেকে কপি করে নিব। যে কারণে আমি দেখছি এখানে সিলেক্ট অলও করতে পারবেন, কিন্তু যেটা শুধুমাত্র আপনার হাতে ম্যাচ করে সেই ধরনের টাইটেলগুলো আমি নেবেন। আমি অনেকগুলো টাইটেল এখান থেকে নিচ্ছি। দেখেন এখান থেকে নেওয়ার পরে এখানে বাম দিকে যে ডান দিকে যে দেখেন মার্ক করা আছে, এখানে আপনি ক্লিক করলে দেখেন এখানে আপনি কপি অপশনটা পাবেন। এখানে কপি করবেন, কপি করে ঠিক আপনার ডিসক্রিপশন বক্সে এখানে আপনি পেস্ট করবেন। পেস্ট করার পরে কিন্তু আপনার অটোমেটিক যে পপুলার টাইটেলগুলো আছে সেই টাইটেলগুলো এখানে আপনি পেস্ট করতে পারছেন খুব সহজেই। এর পরবর্তীতে আমাদের আরেকটি কাজ বাকি আছে, সেটা হলো ট্যাগ করা। আপনি যে রিলেটেড ভিডিও করবেন সেই রিলেটেড ভিডিও ট্যাগ অপশনগুলো আপনাকে আনতে হবে। এই জন্য কিন্তু আবার আপনাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি র্যাপিড ট্যাগ নামে একটি অপশন আছে। এই র্যাপিড ট্যাগ ওখানে যাওয়ার পরে আপনার ইউটিউব সিলেক্ট করার পরে আপনি এখানে দেখেন আমি দিয়েছি এখানে ইন্টারিয়র টাইটেল, কোন টাইটেলে আপনি ট্যাগ চাচ্ছেন। আমি লিখছি হাউ টু চেঞ্জ ভিডিও ব্যাকগ্রাউন্ড ইজ ভেরি ইজিলি। এটা করব, সার্চ বাটনে ক্লিক করার পরেই কিন্তু আমার সামনে অনেকগুলো ট্যাগ অপশন আসবে। দেখেন আমার সামনে অনেকগুলো ট্যাগ অপশন আসছে। এগুলো কিন্তু কপি করতে পারবেন খুব সহজে। কপিতে চাপ দিলে অটোমেটিক কপি হয়ে যাবে। এরপরে আসার পরে আপনি আপনার যে ট্যাগ অপশন আছে সেই ট্যাগ অপশনে আপনি পেস্ট করতে পারবেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই যে ট্যাগ অপশনটা আছে এই ট্যাগ অপশনে যেয়ে আপনারা এখানে জাস্ট পেস্ট করবেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন ট্যাগ অপশনে যেয়ে আমি এখানে পেস্ট করব। পেস্ট করার পরেই কিন্তু আমার কাজ শেষ। মোটামুটি আমাদের এই তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে টাইটেল
এবং ডিসক্রিপশন এবং ট্যাগ। এরপরে আপনি সেভ দিবেন, সেভ দিলে অটোমেটিক আপনার ভিডিও সেভ হবে এবং খুব সহজভাবে